ঘরের মধ্যে সামলার নাগাইল মুবারক জুতা মুবারক আসলো বাইরে ওলা খুল মুবারক জমিনও বাইর হইছে নবীজির ভাও মুবারক তোলে জুতা মুবারক আপনার রক্ত চট লাগি যায়। আল্লাহর হাবিব যখন তাইফের ময়দানও ফাতুরিটা খাইয়া জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহ জানাই আমার হাবিব যদি তুমি রাজি হই যাও আমি আল্লাহ আরবের পাহাড় একত্রিত করিয়া সারা জালিম রে আমি আল্লাহ ধ্বংস করে নাইব। আমার নবী ফরমাইলাই আল্লাহ ইতারে মারিও না, ইতাই আমার নবী পরিচয় পাইছিল না, আমার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলিয়া জমিন মাত্রা আল্লাহ যদি ইতারে মারিলাও এই জমিন তোমার নাম তোমার নবীর নাম খেল হইব। আয় আল্লাহ যদি ইতাই বুঝইল না ইতার আওলাদ একদিন জমিন আইবা আমার নবী মানবা তোমারে আল্লাহ মানবা। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া ইতারে আপনি মৌলায় জমিন কোনো সময় হালাক করিও না। বাইরে কিতাবের মধ্যে আলোয় আর তাইফের ময়দানের ঘটনা দেখলে তাইফের ঘটনা শুনলে কলিজার মধ্যে দাউ দাউ করিয়া গুনি চলে। হাজি সাহেব হল হজ গেছে মক্কা শরীফ তনে মদিনা শরীফের মধ্যে যাইতে আল্লাহর হাবিব হিজরত করিয়া বাইরে উঠে হাঁটি হাঁটি নবীজি মদিনা শরীফ গেছে। এখন কিন্তু মক্কা শরীফ তনে মদিনা শরীফ হাঁটিয়া যাওয়া লাগে না, আপনার গাড়ির মাধ্যমে হাজি সাহেব হল যায়, ট্রেনের মাধ্যমে হাজি সাহেব হল যায়। এই বছর আমরা রে মক্কা শরীফ তনে মদিনা শরীফ নিল বাইরে বাসে গেলাম 8 থেকে 9 ঘন্টা সময় লাগছে মদিনা শরীফ গিয়া পৌঁছিলাম। এর আগে আমি তাইফের ময়দানও গেলাম, তাইফের ময়দানও হাজার হাজার উজ্জাজি কেরাম তাইফের ময়দানও যখন যায় কোন হাজির চকু ভাই জল আপনার বন্ধ হয় না। কোন কারণে? যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা, যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ বানাইছো ও নবীর বদন মুবারক তলে তাইফের ময়দান রক্ত মুবারক বাইর হইছে। আল্লাহর হাবিব জমিন পড়ি গেছে তাইফের জুয়ান হলে আল্লাহর হাবিবর বগল মুবারকে দি এইভাবে হাত ঢুকাইছো, হাত ঢুকাইয়া শূন্য তুলয় আবার নবীজিরে জমিন পাথর মারলা। আল্লাহর হাবিবে জমিনের মধ্যে কষ্ট করছে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম মার লগে জমিন কি পরিমাণ মায়া, বাবার লগে কি পরিমাণ মায়া আসলো। রাসূলুল্লাহ বন্ধু বান্ধবর লগে খেলাধুলার জন্য বাইর হইতা যখন বিকালে ঘুরি আইতা হঠাৎ একদিন শোনা যায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি শুনলাম আমার জাদুয়ে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করলো। হযরতে আমিনা দৌড়াইয়া যায়, ও বাবা মুহাম্মদ আমার কইলাও তোমার জমিন কোন মানুষে মারছে নি, কোন মানুষের জমিনের মধ্যে গালি গালাজ করলি। রাসূলুল্লাহ ফরমাইল মা গো আমিনা আমারে কোন মানুষে মারছে না, কোন মানুষে গালি গালাজ করছে না, তাহলে কোন কারণে জমিন খান্দ? আল্লাহর হাবিব ফরমাইল মা গো আমিনা আমার মনের দুঃখ আমার বাবা কই, আমার বাবার খবর কইলাও, আমার বন্ধু বান্ধবর বাবা হল প্রতিদিন বিকালে সারা যায় নিজের সন্তানাদের খান্দ করি বইয়া লইয়া আমার বাবা জমিন নাই, আমার বাবার জমিন আমি একটা দিন দেখলাম না। এর কারণে তোমার কাছে হইয়ান আমার বাবা হই আমার বাবার সন্তান হইয়া দেও। হযরতে আমিনা ফরমাইল জাদুমণি মুহাম্মদ তুমি জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার বাবা জমিন নাই, তোমার বাবা জমিন আবার 6 মাস আগে দুনিয়া তুলে বিদায় নিছ। বাইরে মার যান জমিন মা বাবার সঙ্গে না ফরমানি করিও না। মা বাবা যদি জমিন বেজার হই যায় আল্লাহ রাব্বুল আলামিন বেজার হইবা কোনো অসুবিধা নাই। মাসনবী শরীফের মধ্যে একটা ঘটনা নয় মৌলানা রুমি সাহেব রহমতুল্লাহ আলাইহি আনছেন। আগের জমানার মধ্যে একজন মানুষ একজন যুবক আসলো বাইরে যুবক সমাজ কত সুন্দর করে ওয়াজের পিন্ডাল জমিন আয়োজন করলাই। আমার জোড়াতে অনুরোধ খালি ওয়াজ শেষ করলে খামাইবে না, ওয়াজের উপরে আমল করা লাগবো, তোমার মা বাবার লগে বালা ব্যবহার করা লাগবো, তোমার ভাই বোনিন তোর হক জমিন তুমি আদায় করতে লাগবো, ঠিক না নি?
মা বাবার খেদমত করা লাগবো। এই রুমি রহমতুল্লাহ আলাইহি মাসনই শরীফের মধ্যে আনই আল্লাহর এক বান্দির গরো জমিনও মাত্র একজন ছেলে সন্তান, আর কোনো সন্তান আদি নাই। ই জাদুমণির বাবা জমিনও নাই, বাবা দুনিয়া তনে ছোটবেলা মারা গেছ। মায়ে কাজ কর্ম করিয়া জাদুরে জমিনও খাওয়াইছ। জাদু যখন জমিনও সামান্য বড় হইলা, বড় হওয়ার পরে মা জননী জাদুরে আপনার স্কুলের মধ্যে এডমিশন দিছ। স্কুলও ভর্তি করাইছ। কয়দিন স্কুলও গেছেন, কোনো বেড়া নাই। বেড়া আসেনি? কোনো বেড়া নাই। ক্লাস চলের 5, 6, 7, 8 আরেক নাম হইল গেট। হল না? 8 আরেক নাম গেট। 8 যাওয়ার বাদে একটা দিকদারিয়ে লাগাল ভাই, ছেলে হোক মেয়ে হোক। এই সময় যদি কন্ট্রোলের ভিতরে রাখিলেন আর আগে আল্লাহ কোনো বেড়া নাই। হে স্কুলও যাইতে যাইতে মায় খাম খাজ করে খাবাইছ। হঠাৎ তার ক্লাসমেট এক বান্ধবীর লগে তার ভালোবাসা হয়ে গেছে। এমন একটা ভালোবাসা হয়েছে, ডেইলি স্কুলে যায়, বান্ধবী দেখতো, বান্ধবী বন্ধু দেখতো। এখন হে কিন্তু বান্ধবীর লগে এই পরিমাণ মায়া, মার কথাটা ভুলে যায়। কত কানেকশন হয়েছে বুঝা যাননি জি? মার কথা ভুলি যায়। লম্বা ঘটনা আমি সংক্ষেপে কইতেছি ভাই জোয়ান, সামান্য খেয়াল করো। মা মা কাহাকে বলে ওটা দেখো। হে বাড়িটায় মায় বাদ দিলে খাইতো না। এখন কোন জোয়ান হলে সইল করুন বিয়া করতে হবে। সকল জোয়ানোর কথা কইয়াল না। সবজি হয়েছে না, ভাত হয়েছে না, ইথায় বুঝা যার খবর বাদ আছে। ও মা তো শিয়াল আছেন বুধবাই তা কইটা এরে আবহাওয়া ঠাবালা না। আর না এখন মা হবাড়ি আলম রে চিননি বলে হয়, বলে আলমর মার বিয়া আমি দেখছি। হে বুঝিলাম আদম আলাইসাল্লামর থোড়া বাদর হে। আলমর মার বিয়া আমি দেখছি। আর আলম বেঙ্গালুর আপনার ত্রিপালিয়া যার গিয়া আমি খাইল গাইড গুল করি লইয়া হাম সবর আছে যাই মুগিয়া বদর ফুরতন। মায় বুঝি লাইছেন দাঁড়া বালান গিয়া কইতে রে লড়সড় করো না, হুয়া যদি বাড়িতে রাখতে চাও বলে কিতা বলে বুধবার আইলাম। আলমর বিয়া হইয়া হারছে, একটু বেঙ্গালুর দুমা উড়াইলা আর ঠারে আবু কোনটা করতে না। ও কইলা ওই বউ মায়ে কইলা ইচ্ছা খাইল তোমার বাপ হবায় যাইবা, কইছেন খাবুগঞ্জের বাই যাইবা, বের বাড়ি বাই ফাঁকানিত কিতা খাম আছে তাকো। ও কইব ঠিক আছে আচ্ছা ওইব, আর বেঙ্গালুর যাবা নাই। হিবাজু সারা শেষ। ওলা মায়া মহব্বত। এই বান্ধবীর লগে ওলা মায়া লাগছে। স্কুলে যাওয়ার পরে ক্লাস নাই, বান্ধবী বান্ধবীর ওলা মায়া লাগছে। বাড়িতে আইলে মার কথা বেশ খেয়াল নাই, পরোয়া নাই। মায় মনে মনে চিন্তা করেন আল্লাহ আমার ছেলেরে না খাইয়া খাওয়াইলাম, আর আমি দুর্বল গরিব একজন মহিলা, আর আমার জাদুর কোন বেমার দিলাই মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুর বেমার রে আপনি শিফা দান করমা। ভাই মা বাবায় দোয়া করবা, এই দোয়া আল্লাহ ঘুরাই দেয় না। ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। হও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ শেষ সময় যখন জাদুমণি গরু আইলে মার লগে মাত নাই, মার লগে কথা নাই, বাবা জমিল নাই। মায়ে খানি দিলে খানি নাই, ঘুম নাই, খালি টেনশন আর টেনশন। ও সময় মায় জানাইলা ও জাদুমণি তোমার কোন বেমার হইল আমারে খোঁচাই, যতটুক সম্ভব তোমার জন্য সমাধানের জন্য আছি। হইল মা গো আমার বাড়ির মধ্যে আইলে শান্তি মিলে না, ভালো লাগে না। মায়ে মসজিদর ময়া সাবর কাছে তবিব করাই, এলাকার মোকাম লইয়া যায়, ডাক্তারের দ্বারস্থ হইন, কিন্তু জাদুমণির যেন শান্তি মিলে না। কোন কারণে? একমাত্র শান্তি হইল বান্ধবী জমিন পাইলে বিবাহ করলে ভালো হইব। আল্লাহর বন্দায় শেষ সময় মার কথা মানে না। মায় ওভারও গইয়া কইছেন বাবারে আমি জমিন কোন জিনিস দিলে তুমি রাজি হইবাই আমারে কইলাও। এই সময় বড় হয়ে গেছ, বান্ধবী প্রস্তাব দিছে ও বন্ধু যদি জমিন আমারে বিবাহ করতে চাও তাহলে একটা জিনিস আমি চাইব,
এই জিনিস যদি আমারে দেও তাহলে জমিন বিবাহ করবে নতুবা সম্ভব নয়। ও যুবক সমাজ, আমার খোতার ভাই লক্ষ্য করো রে ভাই জোয়ান, আল্লাহর বন্দায় জানাইলো বান্ধবী তোমার জমিন দিব না, টাকা দিব না, গাড়ির মালিক বানাইব। বলে বন্ধুরে আমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার জমিনের দরকার নাই, আমি একটা জিনিস চাই, আর যদি তোমার মার খলিজা মারে আনিয়া দেও তাহলে জমিনও আমার বিবাহ করবাই, নতুবা আমার সঙ্গে তোমার কথাবার্তা বন্ধ হবে। কিতা আনিয়া দিবাই মাথুই না খানো মিলে সোনাবাড়ি গার তিমগাত মিলে না নি হবে না। মার খলিন যা, কার খলিন যা, মার খলিন যা। বড় চিন্তা থরল রে, এক মা এত কষ্ট করি আমারে খাওয়াইলা ফালিলা, আর আজ আমি মার যদি খলিজা বাইর করি তাহলে তো মা মারা যাইবা, মারা যাইবা, কি করা যায়? আমার বুজুর্গণ জোয়ান চিন্তিত অবস্থায় পড়ে যায়। এখন যদি আমার বান্ধবী পাইতে চাই জমিন মারে হারাইতাম, আর যদি মারে পাইতে চাই এই জমিনও আমার বান্ধবী আমি হারাইতাম। আল্লাহর বন্দা উভয় সংকটের মধ্যে পড়ে রইছ, এখন জমিনও কি করতা? আল্লাহর বন্দা জমিনের মধ্যে বড় সমস্যার সম্মুখীন হইছ। মার লগে কথা নাই, মার লগে আলাপ আলোচনা নাই, খানি নাই, কিচ্ছু নাই। হঠাৎ একদিন মায় জানাইল, বাবা তুমি এখন আমার কইলাও আমি জমিনও কোন জিনিস দিলে তুমি শান্তি হইবাই। ও সময় সন্তানে জানাইলো, মা গো আমি কইতাম আমার লজ্জা লাগে, আমার বান্ধবী একজন জমিন আছে, আমার বান্ধবী কইছে আমি জমিন বিবাহ করতাম, তাহলে যদি তোমার কলিজা দে তাহলে আমার বান্ধবীর বিবাহ করব নতুবা সম্ভব নয়। বাইরে জোয়ান জনম দুঃখী মাই ফরমাইলো, বাবা তুমি আমার কলিজা নিলে জমিনও যদি শান্তি হয়ে যাও, বাবা এনি টাইম যে কোনো সময় তুমি আমার কলিজা লইয়া যাও, আমার কোনো বেড়া নাই। হঠাৎ একদিন জোয়ান আইছে, কইছে বান্ধবী আমার মায় পারমিশন দিছেন, কোনো টেনশন নাই। হঠাৎ একদিন বান্ধবী কইছে, বন্ধু আজ সময় আছে রে, যদি আজ তোমার মার কলিজা আমার কাছে আনিয়া দে তাহলে জমিনও আমার বিবাহ করবাই নতুবা সম্ভব নয়। আবার বুজুর্গ এই না ফরমান বাড়িতে আইছে, মায়ের লোকে কথাবার্তা আরম্ভ করে, উমস্ত হইল আরম্ভ করেছে। মায় ফরমান, বাবা কি? বলে মা গো আমার বান্ধবী কইছে আজকের দিনের ভিতর যদি তোমার কলিজা নিয়ে দে তাহলে জমিনও বিবাহ কর্ম নতুবা সম্ভব নাই। ও সময় মায় ফরমাইন, ও জাদুমণি আমি মায়ে না খাইয়া খাওয়াইলাম, কাপড় পরিধান না করিয়া কাপড় পরিধান করাইলাম, বাবারে যদি তুমি তোমার বান্ধবী ভাইয়া শান্তি হও আমি মা রাজি আছি, আমার কলিজা লইয়া যাও, আমার কোনো দুঃখ নাই। বাইরে জোয়ান না ফরমানে কুকড়িয়া তো লইল, মারে মাটিত ফালাইছে, মার বুকুর মধ্যে জামলে ফার মারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা জমিনের মধ্যে মারা যায়, মার কলিজা বাইরে করে টান মারে, মার কলিজা বাইর করছে, হাতের মধ্যে লইয়া বাইর হইছে, কোলাকুলি বন্ধেরই যায়। যাওয়ার সময় বন্ধ যখন যায় আল্লাহর বন্দা পেরেশান, আমার মারে জমিনে আমি মারি লাইলাম। আল্লাহর বন্দা বন্দর আলির মধ্যে উষ্টা খাইয়া ফাও লাগিয়া বন্দা জমিনও পড়ে যায়। পড়ার বাদে জমিনও দুঃখ লাগি, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে পড়িয়া কষ্ট পাইছে, মুখের মধ্যে বালু লাগে, শরীরের মধ্যে বালু লাগে। আবার আল্লাহর বন্দায় জমিন তলে উঠিয়া মার কলিজাতের মধ্যে লইয়া বান্ধবীর দিকে রওনা দিছে। ও সময় শোনা যায় রে মার কলিজা তলে আওয়াজ বাইর হইল, জাদুবন্দি তুমি জমিন পড়লাই, ই পড়ার মাঝে বাবা তুমি কোন দুঃখ পাইছো? বাইরে মার কলিজা তোলে আওয়াজ বাইর, ও বাবা
তুমি জমিনও ভরলাই, এই ভরার মাঝে তোমার কোনো কষ্ট হয়েছে নি রে বাবা? এই জোয়ানে মার খলিজা বাইসায় চিন্তা করলো, হায় রে হায়, আমি জমিনের মধ্যে এমন ভুল করলাম, আমার বান্ধবীর কারণে যে মারে আমি জমিনও মারলাম। ও মার খলিজা ধনে আওয়াজটা বাইর হইছে। আল্লাহর বান্দা বান্ধবীর দ্বারো যায় গিয়া হইল, বান্ধবী ও খলিজা লইয়া যাও, এখন জমিনত তোমারে আমি বিবাহ করে লইতাম। বান্ধবী যেমনে দেখছে, আরে যে বেটায় মার খলিজা পর্যন্ত বাইর করে লইতে পারে, আমার মুহূর্তের মধ্যে উল্টায় চিত্রাই লইতে পারবো। আল্লাহর বান্দে জানাইলো, বন্ধু আমি তো অরিজিনাল ভাবে কইছি না, আমি তোমারে পরীক্ষার জন্য কইলাম, এখন আমার বিবাহ করা তোমার জন্য সম্ভব নাই। কোন কারণে? বলে বন্ধুরে, সামান্য একজন সাধারণ মেয়ের জন্য তোমার জনম দুঃখী মার জমিন হত্যা করে লাইলাই, কোনো দ্বিধাবোধ করলাই না। হয়তো আমার কারণে জমিন কোনো ভুল হইতে পারে, যদি কোনো ভুল হয় তাহলে মুহূর্তের মধ্যে আমারে হত্যা করে লাইবাই। আমি অনুরোধ করি, এখন জমিন তোমার স্বামী হিসাবে গ্রহণ করব না। ও যুবক সমাজ ভাই, এই জমিন মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। তোমার মা বাবায় বন্দা জমিন বিবাহ করবাই। তোমার মা বাবায় যদি কইন, ও জাদুমণি এই বিবিরে তোমার বিবি যাই না সই, এনরে তালাক দেও, জাদু জানিয়ে রাখিও, তোমার মা বাবার কথা মানিয়া তোমার বিবিরে জমিন তুমি তালাক দিতে লাগবে। দিবাইনি তো না? মাইয়ে যদি কইন কইবাই, হারে বা মাই পালঙ্গ সাইটা ভাত খাইতে আসলো আরাম চাউল দিয়া, ওগুন তো আরো বেড়াচেরা করায় না। এখন মাই এখানো, আমি আর এখানো, এর মতো মির্জাফর নিমক খারাপ এই জমিনও আর খেও নাই। আপনারা রৌ এলাকার এক মেসাব খবর আইছে, মেসাবে বলে হয় মার কথা মানলে বহু তালাক দেওয়া লাগবো। কইলাম ও বেআন্দাজ রে লেংটা করি বাড়িয়া, বুঝতে পারছি? পাঞ্জাবি লাগাইয়া পাঞ্জাবির ইজ্জত মারে, ও হসাই ইঠে নাম কইতাম না, বুঝতে পারছি? আমার কাছে খবর আয়, হে তার মা লোকে মাথে না, মার খেদমত নাই, খালি শুধু মায়ারও না রে হুশরিও মা বাবা খারাপ পাইতরান। এখন হুনার বাদে দারা খাসার মানে কইতরা না যে সারা মূল্যাই নলা, অতই না হ্যাঁ হইবা নানি সারা মূল্যাই নলা। এই সময় মেহাসাব হইতা না, হইবা মূল্যাই, যে বাটে মূল্যাইন কইব বোঝা যায় তার বনি যাব। মূল্যাইন শব্দ ব্যবহার করিও না, মেসাব কইও, যদি বালা লাগে না এর ব্যাপারে সমালোচনাও করিও না, বাদ দেও। কিন্তু আমার বড় দুঃখ লাগছে, সাইবস্তর মানুষে কইছেন হে তার মারে চায় না, আমি কইছি সাসারে লেংটা করি খালি বাড়িয়ে। মা মার খেদমত, বাবার খেদমত, মা বাবা যদি নারাজ হয়ে যায়, হজত তুমি যাও, তোমার 4 লাখ 5 লাখ 6 লাখ খরচ করবায়, আল্লাহর দরবারে হজ কবুল হইতো না। নবীজি ফরমাইন, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। কবুল সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার জওয়ান ভাইয়াই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল, আমার উম্মত হল, যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত করিয়া যাও, তোমার মা বাবার সেবা করো। তোমার মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। তে আমি কোয়াত আসলাম, মা বাবায় যদি কইন জাদুমণি তোমার বিবিরে জমিনও তালাক দেও, তাহলে বন্দা উচিত হইল তোমার মা বাবার কথা শুনিয়া জমিনও তালাক দিতাই। কোন কারণে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন নবী আসলা, তার ছেলের নাম হইল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের গুরু হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ নবী বানাইছে।
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামর প্রথম বিবি যাইন এর নাম হইল বিবি সারা, দ্বিতীয় বিবি যাইন এর নাম হইল হযরতে হাজেরা। হযরতে সারার ঘরে কোনো সন্তান আদি নাই। যখন দ্বিতীয় বিবাহ করিলাইছ আল্লাহর দরবার দোয়া করছ, আল্লাহ হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দিলাইছেন। সুবহানাল্লাহ। যেমনে হুয়া পাইছো এখন আপনার দুই হতিনর গোসাগেছি আছে না? আচ্ছা না, আপনারা এটা কিতা হয় এক বেটার দুই বউ থাকলে আপনারা কিতা হয় হতিন, ঠিক আছে না বাবা? এই হতিনর গেছি মাইজলা হাসর জমিন হইছে ওই না। আল্লাহ বাসাইলে দুই বিয়া কোনো সময় করিও না, এতে দোয়া করিও যে আল্লাহ যদি আমার মরাটা ভালো হয় মৌত দিয়া দিল, বুঝাইছে? মানে হইন বাঙ্গা গাড়ি লইও না, দুই বেটি আনিও না, না শের তোমার মাইজলা হাসরন হইছে গো, আখের আর বিচার নি লাগতো না। ইলা বাস্তব কথা, বাস্তব কথা। ইগর দরবার যাইতো না, নয়া যাইন বিয়া করবাই 2 নম্বর এনর লগে মায়া ব্যস্তা হবো, এনর লগে কম ও নয়াইন রান দিয়া তুই আইবা, বড়ই নৈন্য দরজা বাই জানালা বা গিয়া উয়া মা করি লবণ 250 তহারি দিয়ে আইবা, লবণ 250 দিবা, সাহেব বাজার তো নে আইবা, ইয়া খানিত বইয়ালেও তো আবার ঠাস ঠাস আরম্ভ হইব, তরকারি খেয়ে রাঁধছে আমি রান্ধি বলে সারা লবণ দিলাই যদি লইলা ইটা করিয়া মুসিবত হয়, মুসিবত হয় না। এর কারণে জমিন বিবাহ করতে হয়, যদি তোমার এই সামর্থ্য থাকে বিবির হক আদায় করতে পারো তাহলে জমিন বিবাহ করতে হয়, নতুবা বিলকুল না। জমিন তুমি রোজা ধরতে হয়, নহল রোজা ধরতে হয়, আল্লাহ তোমার নামায় আমল সব দান করবা, সুবহানাল্লাহ। আর যদি শরীয়তের ভিতরে বিবির হক বিবির দায়িত্ব যদি আপনি আদায় করতে পারো, বরণ পোষণ দিতে পারো, তে একজন নাই, দুইজন নাই, 60 জন তুমি রাখতে পারবা, সুবহানাল্লাহ। অথবা না মনে মনে করায় জোরে করায় নাকি বারকে বললে কইবা কিতা রে সুবহানাল্লাহ কইছ খাম বাড়াইলারে না। জমিনও খাবাইতে ভারতে 60 জন পারবাই, কিন্তু সাইরও যাইও না। যেমনে শুনছস বিয়া করা সুন্নত, ঘরের হিসার বন্ধ করায়, এই যে আমেরিকা আর পাকিস্তানের যুদ্ধ খেয়ে সামলাইতে বুঝাইছেন উৎসরীয় হজরতে সারায় দেখছেন আমার কোনো সন্তান আদি নাই, হাজেরার ঘর ও তো আপনার হজরতে হাজেরারে আর ইসমাইল আলাইহিস সালাম রে গভীর জঙ্গল আপনার কিতা করছেন নির্বাসন দিছেন না। আমার বুজুর্গণ হজরতে হাজেরা আর হজরতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম হইল ইব্রাহিম আলাইহিস সালামে গভীর জঙ্গল নির্বাসন দেয়। সামাইল খেজুর আর সামাইল পানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম রে এবং হযরতে হাজেরা রে নির্বাসন আবার গভীর জঙ্গলের মধ্যে আপনারা রাখিয়া সরিয়াইন। হযরতে হাজেরায় বুঝিলাইছ আমার দাদু ইসমাইল এবং আমার গভীর জঙ্গল নির্বাসন দিলাইছ। হযরতে হাজেরায় ফরমাইল স্বামী ইব্রাহিম এখন আমার খোসায় এই জায়গার মধ্যে কোন কারণে রাখিয়া যারায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে পিছনে বেরোইল না। হযরতে হাজেরায় ফরমাইল আদরের স্বামী একটা বার আমার ভাই ফিরিয়া যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফিরিয়া চাইল না। বাইরে খলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি শেষ সময় জমিনের মধ্যে একজন জাদুমণি পাইলাম। আল্লাহর হুকুম হইছে ও জাদুমণিরে গভীর জঙ্গল আমি নির্বাসন দিয়া যাইয়া আবার হযরতে হাজেরায় ফরমাইল ইব্রাহিম একটা বার আমার ভাই ফিরিয়া চাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে পিছনে ফিরিয়া চাইল না। বাইরের সন্তানের লগে মা বাবার মায়া আছে নানি। বাবা সৌদি আরব যায়নি, দুবাই যায়নি, লন্ডন যায়নি, কাতার যায়, বেঙ্গলোর যায়নি, বোম্বাই জমিনও যায়। ছোট ছোট সন্তান আদি আছে বাবার লগে বলেরো তৈয়া শিলচর কুম্ভি গ্রামিয়ার বউডো যায়। কোন কারণে বাবারে জমিনও আগুই দিত। আল্লাহর বন্দা যখন গাড়ি চলে লামিয়া ইয়ার বউটার ভিতরে ঢুকোয় আবার ফিরিয়া সন্তানাদির ভয়ে বেশি চাই না। কোন কারণে মনের মধ্যে দুঃখ লাগে, হায় রে হায় আজ গরিব হওয়ার কারণে দুর্বল হওয়ার কারণে আমি দেশ ছাড়িয়া বিদেশের জমিনও যাইতে লাগে। আমার মা বাড়িতে ছয় না, আমার বাবা বাড়িতে ছয়, আমার জাদুমণি হল বাড়িতে রাখিয়া আমি আল্লাহর হাওল হইয়া বিদেশের জমিনও যাইয়া। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফিরিয়া চাইল না। চাইলে
জাদুমনির মায়া তাই সরাইতে পারতা নাই আল্লাহর নির্দেশ হইছে ও ইব্রাহিম তোমার ইসমাইল এবং হাজেরারে সেই জায়গায় রাখিয়া যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করে নাই আল্লাহ আমার বিবি হাজেরা আমার খলিজার টোমা জাদুমনি ইসমাইলেও জায়গা খানো রাখিয়া যাইয়া আল্লাহ কোনো মানুষ নাই জঙ্গলের হিংস্র জন্তু প্রাণী আল্লাহ তোমার হাওলা করিয়া যাইয়া আমি দোয়া করিয়া আপনি মৌলাই আমার হেফাজত করিলাম শেষ সময় হযরতে হাজেরায় বুঝিলাইছ আমার স্বামী ফালাই যাইতে আমরা তবে বাহুয়ে ফড়িয়ার ও সময় জানাইলা ও ইব্রাহিম আমার ডাকের জবাব দিলাইলা আমার কোনো দুঃখ নাই আমার ভাই ফিরিয়া চাইলাইলা আমার কোনো দুঃখ নাই ও স্বামী ইব্রাহিম তোমার খলিজার টোমা জাদুমনি হযরতে ইসমাইলের ভাই ফিরিয়া চাইলাইলা আমারে একটা শান্তি দেও এই জায়গার মধ্যে রাখলাই তোমার অর্ডারে না আল্লাহর হুকুমে রাখিয়া গেলাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও হাজেরা আমি তোমার এই জায়গার মধ্যে রাখিয়া আমার কোনো অর্ডারে নাই আল্লাহর হুকুমে রাখিয়া যাইয়ার হযরতে হাজেরাই ফরমাইল আমার বিশ্বাস আছে যদি আল্লাহর হুকুমে রাখিয়া যাও তাহলে আমি সবর করলাম আমার চুল পরিমাণ কোনো অসুবিধা হবে না আল্লাহুম্মা